চলে এসেছি। উপর থেকে নিচে যে ভিউগুলো আরো সুন্দর লাগছিল। যাক, নমস্কার, আমি আশিস সিনহা। এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে নিয়ে চলে এসেছি পুরুলিয়া জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র সেই জয়চণ্ডী পাহাড়। এই যে দেখুন সেই জয়চণ্ডী পাহাড়টা, আর এই জায়গাটাকে পুরুলিয়া জেলার প্রাণকেন্দ্রও বলা হয়। আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ছোটোখাটো তথ্য পেয়ে যাবেন, যেগুলো আপনাদের এই এরিয়াটা ভ্রমণ করতে সুবিধা হবে। জল ঠান্ডা হবে, দাও না একটা। এই যে দোকানপাট, সিঁড়িতে ওঠার ঠিক আগেই বিস্কিট দাও না, এসব দিন নর্মালি খাবো, দাও। চলে এসেছি চণ্ডী মাতা ও বজরংবলী মন্দিরে ওঠার মেন গেট। এটা হচ্ছে সেই মেন গেট সিঁড়িটা। এই সিঁড়ি দিয়ে জয়চণ্ডী পাহাড়ের মাথায় চড়তে হবে। তাহলে চলুন, তারপরে চণ্ডী মাতার দেখা পাওয়া যাবে। আর সুন্দর এই যে আর একটা পাহাড়, আর চারিপাশ পাহাড়ে ঘেরা, আর উঠতে বেশ কষ্টই হচ্ছে। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে শহরটা, রঘুনাথপুর শহর। দাদা টাটা, খুব ভালো মন্দির আছে। আর ঠিক আছে? কেমন ঘুরে আসলেন ওপরটা? খুব সুন্দর, খুব সুন্দর। ওপর থেকে নিচে যে ভিউগুলো আরো সুন্দর লাগছিল। যাক, ঠিক আছে, টাটা, বাই বাই, আপনারাও আসুন। ঠিক আছে, ঠিক আছে। কোথা থেকে এসেছেন দাদা আপনি? আমি যাচ্ছি মানে কলকাতা থেকে। কলকাতা? টালিগঞ্জ। হ্যাঁ, কলকাতা টালিগঞ্জ থেকে। একদম ওপর পর্যন্ত 503 সিঁড়ি। যাই হোক, চলুন ধীরে ধীরে উপরে ওঠা যাক। এখানে একটু বসে নি, কারণ এখন প্রায় 200 সিঁড়ি উঠে পড়েছি, আর একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ কি এইটুকু উঠতে আমার খুব কষ্ট হয়ে গেছে। আমি পাহাড়ে ততটা উঠতে পারি না। দেখুন এখান থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে। চলুন উপরে যেতে যেতে আরো কথা হবে। আমরা দুজনেই এসেছি এই মুহূর্তে, এখন আবার পাহাড়ে চড়া শুরু করলাম। চলুন, আর লোকজন ওপর থেকে নিচে নামছে, আর আমরা উপরে যাচ্ছি। পাও, পাহাড়ের কোল দিয়ে কত সুন্দরভাবে সিঁড়িগুলো বানিয়েছে, রেলিং আছে, যেগুলো ধরে ধরে সবাই যাতে উঠতে পারে, নামতে পারে। এই পাহাড়গুলো দেখুন, খুব প্রাচীনকালের পাহাড়, সুন্দরভাবে রয়েছে। আর হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের মহত্ব। এখন আমরা এই মুহূর্তে প্রাচীনকালের ইতিহাসের মধ্যে রয়ে গেছি। এই যে দেখুন, আর পাহাড় কেটে কেটে তার পাশ দিয়ে রাস্তাগুলো সুন্দরভাবে বানিয়েছে, যাতে আমার মতো লোকজন উঠতে পারে, যারা পাহাড়ে বেশি ভালো চড়তে পারে না, তাদের জন্য। আর চলুন দেখুন, এখানে কত সুন্দর দোকানপাট নিয়ে বসে আছে একটা দাদা, বেশ ভালো। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আর আমরা দুই বন্ধু চড়ছি ধীরে ধীরে। এখানে সত্যজিৎ রায় তার বিখ্যাত একটা সিনেমা হীরক রাজার দেশে শুটিং করেছিল, আর তার পাশেই আমরা আছি পাহাড়ে চড়ার মুখে বজরংবলী মন্দির। অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি। এই যে দেখুন, পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে আছি আমি আর আমার বন্ধু, এবং অনেক লোকজনই আছে এখানে। আর উঠে যে জিনিসটা সব থেকে প্রথমে নজরে এসছে, সেটা হচ্ছে এই চণ্ডী মাতার মন্দির, বিখ্যাত চণ্ডী মাতার মন্দির, যেটা সকালের দিকে একটা পূজারি এসে খুলে দেন, আর সন্ধ্যা লাগতে লাগতে আবার বন্ধ করে নিচে চলে যান। বেশ ভালো। আর স্থানীয় লোকজন এই মন্দিরটাতে প্রতিনিয়ত পুজো দিতে আসেন, কারণ স্থানীয় লোকজন এই দেবী মাতাকে জাগ্রত বলে মনে করেন, সে কারণেই। আর এটা হচ্ছে একদম পাহাড়ের চূড়ায়। পাশেই আর একটা মন্দির আছে, সেটা বজরংবলী মন্দির। আর পাহাড়ের চূড়াটা থেকে দেখুন আশেপাশের নাজারা। এই একটা পাহাড় দেখুন, গাড়ি ঘোড়া সব চলছে, কতটা সুন্দর। আর এখানে যে ঘর বাড়িগুলো আছে, অসম্ভব ভালো লাগছে। আর যেটা খুঁজে বেড়াচ্ছিলাম, জয়চণ্ডী স্টেশন, যে দেখুন জয়চণ্ডী স্টেশনটা একদম দেখা যাচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না সম্ভবত ক্যামেরায়। যাই হোক, দেখুন পাহাড়ের ওপর থেকে একটা কতটা সুন্দর লাগছে, কত লোকজন এসেছে। এটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের খাসিয়াত। আর জায়গাটা সত্যিই অসাধারণ। এই কারণেই এই জায়গাটাকে রঘুনাথপুর সাব ডিভিশনের প্রাণকেন্দ্র বলে। এটা পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের
পাশে জয়চণ্ডী পাহাড়। আর এই জয়চণ্ডী পাহাড়, এই পাহাড়ের নামেই ওই যে দূরে দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশন, জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। যারা এই জয়চণ্ডী পাহাড়ে এখনও ঘুরতে আসতে পারেনি, অবশ্যই একবার এসে ঘুরে যাবেন, কারণ এখানে আসাটা খুবই সহজসাধ্য এবং খুবই সহজ, ইজি। যদি আপনারা কলকাতা থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে সোজা আদ্রা স্টেশনে আসবেন। আদ্রা থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই জয়চণ্ডী পাহাড়। আর আসানসোল দিক থেকে যদি আপনারা আসতে চান, পুরুলিয়াগামী বা আদ্রাগামী যে কোনো ট্রেন ধরে চলে আসবেন, জয়চণ্ডী পাহাড় স্টেশন নামবেন। নামলেই আপনারা ওখান থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার দূরেই এই জয়চণ্ডী পাহাড়। ট্রেন থেকে নেমে আপনারা টোটো অটো অনেক কিছুই পেয়ে যাবেন। আর যদি কেউ কলকাতা হোক বা আসানসোল দিক থেকে হোক গাড়ি করে যদি আসতে চান, তাহলে আসানসোল থেকে সোজা রঘুনাথপুর শহর, রঘুনাথপুর নিউ বাস স্ট্যান্ডের পাশ থেকেই জয়চণ্ডী পাহাড়ে আসার জন্য বোর্ড লাগানো আছে। মাত্র ওখান থেকে 4 কিলোমিটার দূরেই এই জয়চণ্ডী পাহাড় অবস্থিত। আর এখানে এসে আপনারা যদি একদিন স্টে করে ঘুরে দেখতে পারেন, তাহলে অনেক কিছু সাইট সিন বা অনেক কিছু দেখতে পারবেন এখানে। যেমন জয়চণ্ডী পাহাড় বাদে মুরাডি ড্যাম, যেটা বরন্তী লেক নামেও পরিচিত। আর দ্বিতীয়ত গড়পঞ্চকোট পাহাড়, যেটা পঞ্চকোট রাজার রাজধানী ছিল, বর্গীদের আক্রমণে সেই রাজ্যটা ধ্বংস হয়েছিল। আর তৃতীয়ত পাঞ্চেত রিসর্ট, হোমস্টে সব কিছুই আছে। আপনাদের এসে এখানে থাকতেও অসুবিধা হবে না। আসার আগে বুক করে নেবেন, তাহলে সেটাই ভালো হবে, এসেও বুক করতে পারবেন। আর এই জায়গাটা ঘুরতে আসার জন্য সবথেকে শ্রেষ্ঠ সময় হলো ঘুরতে আসার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 15 তারিখ পর্যন্ত। দেখুন কতটা সুন্দর। চলুন তাহলে এবার নিচে নামি, কারণ আমার এই পাহাড় ঘোরা সম্পূর্ণ শেষ। এবার নিচে নামা যাক। এখন আমরা নিচে নামবো। একদম সুন্দর এই রাস্তা ধরে এসছি, এই রাস্তা ধরেই নিচে যাব। আর পাশে একটা বজরংবলী মন্দির আছে, চলুন একবার দেখে নিই মন্দিরের সামনেটা কেমন, কি ভালো মন্দ। এইটা হচ্ছে শ্রী শ্রী বজরংবলী মন্দির। ওই যে দেখুন বজরংবলী স্বয়ং দাঁড়িয়ে আছেন। আর এখন মোটামুটি ঘোরা শেষ, আর কিছুই দেখার নেই পাহাড়ের উপরে। নিচে নামছি, এই যে নিচে নামার সিঁড়ি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।